আজকের বিষয় হলো কর্মযোগে কামনা, কর্তব্য, কর্ম এবং সেবা। ক্রিয়া এবং পদার্থসমূহে অনুরাগ হলে অর্থাৎ সেগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে কর্মযোগ হওয়া সম্ভব নয়। গৃহে থাকলেও কালক্রমে সাংসারিক ভোগাদিতে অরুচি হয়েই থাকে। কেননা স্বাভাবিক নিয়ম এই যে কোনো ভোগেরই শেষে অরুচি উৎপন্ন হয়ে থাকে। ভোগারম্ভের সময় যতটা আগ্রহ থাকে, ভোগের সময় তা আর ততটা থাকে না। ভোগ করতে করতে ক্রমশ তা শেষ হয়ে যায়। যেমন মিষ্টান্ন খেতে আরম্ভ করার আগে যে রুচি থাকে, খেতে খেতে সেই রুচি কমতে থাকে এবং শেষে এতে অরুচি এসে পড়ে। কিন্তু মানুষের ভুল এই যে সে এই অরুচিকে গুরুত্ব দিয়ে তাকে স্থায়ী করতে চায় না। সে এই অরুচিকেই তৃপ্তি বলে ধরে নেয়। আসলে অরুচির তাৎপর্য হলো ভোগে ক্লান্তি, অর্থাৎ ভোগ করার শক্তিরই অভাব সূচিত করা। যে রুচি বা কামনার কখনো অভাব হয় বা আগ্রহ কমে যায়, সে রুচি বা কামনা বাস্তবে স্বয়ং এর হতে পারে না। যে বস্তুতে অরুচি উৎপন্ন হয় তার সঙ্গে আমাদের প্রকৃত সম্পর্ক থাকতে পারে না। যার সঙ্গে আমাদের প্রকৃত সম্বন্ধ বিদ্যমান, সেই সৎস্বরূপ পরমাত্ম তত্ত্বের দিকে অগ্রসর হলে তার প্রতি কখনো রুচির অভাব হয় না, বরং রুচি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এমনকি পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হলেও এই রুচি প্রেম রূপে বৃদ্ধি পেতে থাকে। স্বয়ং যে সৎস্বরূপ, তাই নিজের অভাবের ইচ্ছা কারোরই হয় না। কর্ম, করণ এবং উপকরণ। করণ অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন ইত্যাদি। উপকরণ অর্থাৎ পদার্থ বা কর্ম করার উপযোগী সামগ্রী। এই তিনটি উৎপত্তি ও বিনাশশীল। তাহলে এর থেকে প্রাপ্ত ফল কিভাবে নিত্য হতে পারে? সেগুলিও স্বভাবতই বিনাশশীল। অবিনাশীর প্রাপ্তিতে যে তৃপ্তি লাভ হয়, বিনাশশীল বস্তু প্রাপ্ত হলে সেই তৃপ্তি লাভ কিভাবে সম্ভব? তাই সাধকের কর্ম, করণ এবং উপকরণ, এই তিনের থেকেই সম্পর্ক ছেদ করতে হয়। এসব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া সম্ভব কেবলমাত্র তখনই যখন সাধক নিজের জন্য কিছুই করেন না, নিজের জন্য কিছু আশা করেন না, বা নিজের বলে কিছু মনে করেন না। বরং নিজের বলতে যে কর্ম, করণ এবং উপকরণ, এইগুলির থেকে সম্পর্ক ছেদ করার জন্য তিনি এগুলিকে জগৎ সংসারের বলে মনে করে জগতেরই সেবার কাজে ব্যয় করেন। কর্মযোগী কর্ম করলেও তাতে তার কামনা, মমতা বা আসক্তি হয় না। তাতে তার প্রীতি এবং নিষ্ঠা থাকে। কামনা, মমতা ও আসক্তি অপবিত্রকারক এবং প্রীতি ও নিষ্ঠা পবিত্রতা দায়ক। কামনা, মমতা এবং আসক্তি সহযোগে কোনো কর্ম করলে তাতে পতন এবং পদার্থের নাশ হয়ে থাকে এবং ওই কর্ম বারংবার স্মরণ হতে থাকে, অর্থাৎ ওই কর্মটির সঙ্গে সম্পর্ক বন্ধন ঘটে। কিন্তু প্রীতি এবং তৎপরতা সহযোগে কর্ম করলে নিজের উন্নতি এবং পদার্থের সঠিক ব্যবহার হয়, নাশ হয় না এবং ওই কর্মটি পুনর্বার স্মরণে আসে না, অর্থাৎ ওই কর্মটির সম্পর্ক বন্ধন ছিন্ন হয়। ফলে নিত্যপ্রাপ্ত স্বরূপ অথবা পরমাত্ম তত্ত্ব অনুভব হয়ে থাকে। মানুষ যেমনই হোক না কেন, সে সহজেই এটি বুঝতে পারে যে যা কিছু তার আছে সেগুলি তার নয়, বস্তুত কারো থেকে পাওয়া। যেমন শরীর পিতামাতার থেকে পাওয়া, বিদ্যা যোগ্যতা গুরুজনদের থেকে পাওয়া ইত্যাদি। অর্থাৎ পরস্পরের সহায়তাতেই সকলের জীবনধারা চলে। অত্যন্ত ধনী ব্যক্তির জীবনও অপরের সহায়তা বিনা চলে না। আমরা যদি কারো নিকট থেকে কিছু নিই, তাহলে কাউকে কিছু দেওয়া, সাহায্য করা, সেবা করা আমাদেরও পরম কর্তব্য হয়ে যায়। এরই নাম কর্মযোগ। মানুষ মাত্রই এটি পালন করতে সক্ষম এবং এটির পালনে কখনো বিন্দুমাত্র অসামর্থ্য বা পরাধীনতা নেই। কর্তব্য তাকেই বলা হয় যেটি সুখপূর্বক করা সম্ভব, যেটি অবশ্য করণীয়।
অর্থাৎ যেটি করার উপযুক্ত এবং যেটি পালন করলে উদ্দেশ্যের সিদ্ধি অবশ্যই হয়ে থাকে। যা করা সম্ভব নয় সেটি করার দায়িত্ব কারোর ওপর নেই, এবং যেটি করা উচিত নয় সেটি করতেই নেই। যেটি করা উচিত নয় সেটি না করলে দুটি অবস্থা স্বাভাবিকভাবে হয়: নির্বিকার অবস্থা অর্থাৎ কিছু না করা, অথবা যেটি করা উচিত সেটি করা। কর্তব্য সর্বদা নিষ্কামভাবে পরহিতের দিকে দৃষ্টি রেখে করা হয়। সকামভাবে যে কর্ম করা হয় সেগুলি বন্ধনকারক হয়ে থাকে, তাই সেগুলি করা উচিত নয়। নিষ্কামভাবে করা কর্মফলের কামনারহিত হয়, উদ্দেশ্যরহিত নয়। উদ্দেশ্যরহিত কর্ম কেবল পাগলদের হয়। ফল এবং উদ্দেশ্য দুইয়ের মধ্যে পার্থক্য আছে। ফল উৎপন্ন হয় এবং নষ্ট হয়ে যায়, কিন্তু উদ্দেশ্য নিত্য। উদ্দেশ্য নিত্যপ্রাপ্ত পরমাত্মার অনুভূতির হয়ে থাকে, যার জন্য এই মনুষ্য জন্ম লাভ হয়েছে। নিত্য কর্তব্য পালন না করলে পরমাত্মাকে অনুভব করা যায় না। সকাম ভাব, প্রমাদ, আলস্য ইত্যাদি থাকলে নিজ কর্তব্য পালন করা কঠিন বলে মনে হয়। প্রকৃতপক্ষে কর্তব্যকর্ম পালনে কোনো ক্লান্তি নেই। কর্তব্যকর্ম সহজ ও স্বাভাবিক হয়, কারণ এটি হলো স্বধর্ম। যখন অহংভাব, আসক্তি, মমতা, কামনা যুক্ত হয়ে অর্থাৎ নিজের জন্য কর্ম করা হয়, তখনই ক্লান্তি আসে। সেই জন্য ভগবান রাজসিক কর্মকে পরিশ্রম সাধ্য বলে জানিয়েছেন। ভগবানের দ্বারা যেমন প্রাণী মাত্রেরই হিত সাধন হয়ে থাকে, তেমনি ভগবানের শক্তি প্রাণী মাত্রেরই হিতে নিরন্তর ব্যাপৃত থাকে। যেমন আকাশবাণী কেন্দ্র দ্বারা প্রসারিত বিশেষ শক্তি সম্পন্ন ধ্বনি সমস্ত স্থানে প্রচারিত হয়ে থাকে, কিন্তু রেডিওতে যে স্থানে ওই ধ্বনিটি ধরা যায় সেখানে রেডিওর কাঁটা রাখলে তবেই ধ্বনি ধরা সম্ভব হয়। এইরূপ কর্মযোগী যখন স্বার্থপরতা ত্যাগ করে কেবলমাত্র জগতের হিতের ভাব নিয়ে সমস্ত কর্ম করেন, তখন ভগবানের সর্বব্যাপী হিতৈষিণী শক্তির সঙ্গে তাঁর সংযোগ হয় এবং তাঁর কর্ম বিশেষ ক্ষমতাশালী হয়। ভগবানের শক্তির সঙ্গে সংযুক্ত হওয়ায় তার মধ্যে ভগবানের শক্তিই কাজ করে এবং সেই শক্তির দ্বারা লোকের হিত সাধন হয়ে থাকে। সেই জন্য কর্তব্য কর্মে কোনো বাধাও আসে না এবং ক্লান্তিও বোধ হয় না। কর্মযোগে পরাশ্রয়ের প্রয়োজনীয়তা নেই। প্রাপ্ত পরিস্থিতি অনুযায়ী কর্মযোগ পালন করতে হয়। কর্মযোগে কোনো বিষয়ে কারো সহায়তার প্রয়োজন হলে সেটি করার নামই সেবা। যেমন কারো গাড়ি খারাপ হয়ে গেছে, সে সেটি ঠেলে নিয়ে যাবার চেষ্টা করছে। আমি যদি তার সেই কাজে সাহায্য করি, তাকেই বলা হয় সেবা। বিশেষভাবে বিচার বিবেচনা করে যে সেবা করে সে আসলে কর্ম করে, সেবা নয়। কারণ এতে তার উদ্দেশ্য পারমার্থিক না হয়ে লৌকিক হয়ে ওঠে। পরিস্থিতি অনুযায়ী নির্বিচারে পরহিতে করা কর্মকে সেবা বলে। কর্মযোগী পরিস্থিতির পরিবর্তনও করেন না বা ছোট বড় বিচারও করেন না। তিনি প্রাপ্ত পরিস্থিতির সদ্ব্যবহার করেন মাত্র। প্রাপ্ত পরিস্থিতির সদ্ব্যবহারকেই কর্মযোগ বলা হয়।